বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রিমালে পরিণত হয়েছে। বাংলাদেশের স্থলভাগের ৩০০ কিলোমিটারের মধ্যে চলে এসেছে ঘূর্ণিঝড়টি। এরই মধ্যে এর অগ্রভাগের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলের কোথাও কোথাও বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি গত মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৪০৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৩৫৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরও আছে আকর্ষণীয় উপহার। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ঘূর্ণিঝড় রিমালে রোববার মধ্যরাত থেকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের সমুদ্র তীরবর্তী এবং আশপাশের অঞ্চলে আঘাত হানতে শুরু করতে পারে। শক্তি সঞ্চয় করে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। তবে যেভাবে বাতাসের গতিবেগ বাড়ছে তাতে রিমাল উপকূলে আছড়ে পড়ার সময় এর গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। চলতি পাক বর্ষা মৌসুমে বঙ্গোপসাগরে এটি প্রথম ঘূর্ণিঝড় হতে যাচ্ছে। শনিবার রাতে ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি তাদের আপডেটে জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রিমালে পরিণত হয়েছে এবং সে সময় এটি খেপুপাড়ার প্রায় ৩৬০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং সাগর দ্বীপের ৩৫০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে কেন্দ্রীভূত অবস্থান ছিল। আইএমডি আরও জানিয়েছে, রোববার সকালের মধ্যে ঘূর্ণিঝড়টি আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং রোববার মধ্যরাতে সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্যবর্তী পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী বাংলাদেশের উপকূল অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর দিয়ে উত্তর দিকে এগোচ্ছে রিমাল। শেষ ৬ ঘন্টায় তার গতিবেগ ছিল ১২ কিলোমিটার। শনিবার রাতে সেই ঘূর্ণিঝড় ছিল বাংলাদেশের খেপুপাড়ার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে ৩৬০ কিলোমিটার দূরে। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে ৩৫০ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে রিমাল। ক্যানিংয়ের দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে ৩৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়টি। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৫ ফুটের বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধস হতে পারে বলেও আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সুরুজ আহমেদ, কালবেলা।